বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের স্বাগত জানাই। তো দেখো, যারা সবাই এডুকেশনের যে টেস্ট পরীক্ষাটা দিলে এবং তোমাদের এই যে পরীক্ষাতে কতগুলি শর্ট প্রশ্নের উত্তর তোমরা ঠিকঠাক করতে পেরেছো, সেগুলি প্রত্যেকে মিলিয়ে নাও। এর আগের দিন আমি যে ভিডিওটি বানিয়ে দিয়েছিলাম এবং একটি তোমাদের আমি গ্রুপটিতে নমুনা প্রশ্ন হিসেবে দিয়েছিলাম, সেখান থেকে দেখো অনেকটাই হুবহু চলে এসেছে এমসিকিউ এবং এসিকিউগুলি। তো চলো, এমসিকিউ প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলি মিলিয়ে নাও। আর আমি যে প্রশ্নটি নিয়ে ভিডিও বানাচ্ছি এটি হলো জিতুল দেবাশিস হাই স্কুল। দেখো, আর যাদের এখনও এডুকেশন পরীক্ষা হয়নি তারাও দেখে নাও যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। সম্ভবত যেসব স্কুলগুলিতে কেনা প্রশ্ন হয় সেই সব স্কুলগুলিতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর যেসব স্কুলগুলিতে নিজেদের প্রশ্ন বানানো হয় সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা ধরনের। তো যাই হোক, দেখো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রত্যাবৃক্ষা কথার অর্থ হলো। তো দেখো, প্রত্যাবৃক্ষা কথার অর্থ হলো অপশন সি, চেনে নেওয়া। এটি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা হলেন। দেখো, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, থর্স্টন। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা, এই এই মতের প্রবক্তাকে। তো দেখো, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন এ, ড্রেভার্স। তো দেখো, এখন তিনের প্রশ্ন পর্যন্ত হলো। এরপর দেখে নাও 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলটি কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দেখো, এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সমগ্রতাবাদ। দেখো, এখানে সঠিক উত্তরটি দেখে নাও, সমগ্রতাবাদ, অপশন বি সঠিক উত্তর। তারপর দেখো, পরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখে নাও, কেলাসিত বুদ্ধি। 5 নম্বরে কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন। তো এর সঠিক উত্তরটি হিসাবে অপশন এ, ক্যাটেল। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। তারপর দেখো, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন তত্ত্বটি হলো। দেখো, স্কিনারের যে তত্ত্বটি রয়েছিল সেটিকে আমরা প্রত্যেকেই জানি আর টাইপ, আর যদি প্যাভলভ বলা হতো তাহলে কিন্তু এখানে এস টাইপ হতো। তো এখানে দেখো, এটা কিন্তু আমি পরীক্ষাতে দিয়েছি তোমাদের, এটি আর টাইপ। তারপর দেখে না, পরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এটি হবে তোমাদের 7 নম্বরে। দেখো, এখানে শ্রেণী দেওয়া আছে 20 থেকে 25, এর শ্রেণী সীমানা কত। তো দেখো, এখানে 20 লোয়ার লিমিট এবং 25-এর যে আপার লিমিট সেই দুটো কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, 20 রয়েছে, 20 লোয়ার লিমিট আমরা জানি প্রত্যেকেই, যেখান থেকে 0.5 বাদ দিতে হয় এবং 0.5 যোগ করতে হয়। তো যাই হোক, এখানে দেখো 20 লোয়ার লিমিট বা এল যেটাই বলি না কেন, এর হয়ে যাবে কত, 19.5 এবং সর্বোচ্চ স্কোর কত হবে 25.5। তাহলে এর উত্তরটি হয়ে যাবে অপশন এ। এরপর তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও 8 নম্বরে। দেখো, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। দেখো, এটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আগে, এটি কিন্তু চলে এসেছে। তাহলে দেখে নাও এখানে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। তো দেখো, এখানে মধ্যমা, ভূয়িষ্ঠ, গাণিতিক গড় এগুলি কিন্তু সবই, যেটি নয় সেটি হলো পরিসংখ্যা বহুবীজ। তারপর দেখে নাও ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়, এই প্রশ্নটাও কিন্তু দেওয়া রয়েছে এবং এটিও চলে এসেছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধানের কথা বলা হয়েছে। তো দেখো, এর সঠিক উত্তর হিসেবে অপশন সি, 15-র 1 নম্বর ধারাতে বলা হয়েছে। তারপর দেখে নাও, পরে যে প্রশ্নটি রয়েছে 10 নম্বরে, সেটি হলো রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 7 হলে তার টেলি চিহ্ন কত হবে। তো দেখো, এর সঠিক উত্তরটি হবে অপশন বি, এটি কিন্তু সঠিক উত্তর। এরপর দেখে নাও 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বহুমুখী বিদ্যালয়। বহুমুখী বিদ্যালয়ের ধারণাটি লক্ষ্য করা যায়। তো দেখো, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মুদালিয়ার কমিশন। তারপর দেখে নাও, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রথম কোন কমিশনে কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহার করেছিলেন। তো যাই হোক, এর সঠিক উত্তরটি হবে অপশন সি, মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন। এরপর দেখে নাও, পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 13 নম্বর দাগের প্রশ্ন, কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। তো এখানে ছিলেন যেহেতু বলা হয়েছে তাহলে হবে এখানে এখানে 4টি অপশানে কিন্তু বিদেশি দেওয়া রয়েছে। তাহলে এর প্রথম যে উত্তরটি অপশান এতে রয়েছে সেটি হবে ঠিক, জেমস এফ ডাক কিন্তু ছিলেন, সদস্য ছিলেন। এরপর দেখো, তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে দেওয়া রয়েছে 14 নম্বর দাগে যে প্রশ্নটি সেটি হলো কাসাদায় বামবিনী কথাটির অর্থ। তো দেখো, আমরা প্রত্যেকেই জানি যে কাসাদায় বামবিনী কথার অর্থ হলো শিশুর জন্য গৃহ। তো এখানে কিন্তু গৃহ দেওয়া নেই, তাহলে কিন্তু এখানে কি করতে হবে, তখন সঠিক উত্তরটি হয়ে যাবে, অনেকেই ভাববে যে এখানে উত্তর কিন্তু দেওয়া নেই বা অপশানটি দেওয়া নেই। তো দেখো, এখানে কিন্তু আমরা যদি এর অপশান যেটি রয়েছে, দেখো অপশান ডিতে রয়েছে শিশু মন্দির। দেখো, মন্দির এবং গৃহ এই দুটি কিন্তু একই অর্থ। তো যাই হোক না কেন, এখানে যেহেতু গৃহ দেওয়া নেই যার কারণে তোমরা অনেকেই ভাবছো যে এখানে অপশানটি দেওয়া নেই, এখানে কিন্তু মন্দির দেওয়া রয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মন্দির।
এটি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, আবার যদি তোমাদেরকে সহজ করে দেওয়া হতো তাহলে কিন্তু প্রত্যেকেই পারতে এটা। তো যাই হোক, দেখো এখানে শিশু মন্দির যারা করেছে তাদের অনেকটাই ঠিক আছে। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে 15 নম্বর দাগে, সেটি হলো স্বশাসিত কলেজ স্বীকৃতির কথা ঘোষণা করা হয়েছে। এর সঠিক উত্তরটি হিসেবে অপশন ডি, অপশন ডি, জাতীয় শিক্ষানীতি 1986-তে। তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে 16 নম্বর দাগে, সেটি হলো ভারতের ভাগ্য নির্ধারিত হয় তার শ্রেণীকক্ষে কোন কমিশনে বলা হয়েছে। দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কোঠারি কমিশনে বলা হয়েছে এটি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 17 নম্বর দাগের প্রশ্ন, সিসিই ড্যাশ স্তরের সঙ্গে যুক্ত। তো দেখো এটি কিন্তু এর যদি আমরা পুরো নাম দেখি তাহলে হবে আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন, মানে এখানে প্রাক শৈশবের সাথে যুক্ত। তাহলে এর সঠিক উত্তরটি যাবে অপশন বি, প্রাক শৈশব। তারপরে দেখো ভারতে অন্যদের জন্য জাতীয় গ্রন্থাগার স্থাপিত হয়। তো এর সঠিক উত্তরটি যাবে অপশন ডি, দেরাদুন। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, ওটা কোঠারি কমিশনের মতন শিক্ষা স্তর। এখানে দেখো প্রশ্নটি রয়েছে 19 নম্বর দাগের যে প্রশ্ন, কোঠারি কমিশনের মতে কোন শিক্ষাস্তর থেকে বৃত্তি শিক্ষার কথা কোঠারি কমিশনের মতে কোন শিক্ষাস্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে। দেখো এখানে কিন্তু তোমাদের একটু অপশনগুলো ঘুরিয়ে দেওয়া রয়েছে, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো দেখো এখানে তোমরা প্রত্যেকে জানো নিম্ন প্রাথমিক মানে 1 থেকে 4কে বোঝানো হয়েছে, উচ্চ প্রাথমিক মানে হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত বোঝানো হয়েছে, আর নিম্ন মাধ্যমিক মানে এখানে 9, 10কে নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 11 এবং 12। তো যাই হোক এর সঠিক উত্তরটি হওয়া উচিত উচ্চ প্রাথমিক, মানে 8 থেকে বৃত্তি শিক্ষার কথা বলা হয়েছে। এরপর দেখো 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো NLM এর পুরো নাম কি। এর সঠিক উত্তরটি হবে অপশন এ, ন্যাশনাল লিটারেসি মিশন, অপশন এ এর সঠিক উত্তর। তারপর দেখো 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়, এটি সঠিক উত্তর হয়ে যাবে 2010 সালের 1 এপ্রিল। এর সঠিক উত্তর হিসেবে অপশন বি। তারপর দেখো 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তন্ত্ররূপে বিবেচিত শিক্ষণ প্রক্রিয়া বা আউটপুট হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শিক্ষার্থী, অপশন ডি, শিক্ষার্থী। এরপর দেখো তারপরে 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন বিষয় ছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে সকলের জন্য শিক্ষা। দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিক্ষার্থীর আত্মশিক্ষণে কম্পিউটারের সহযোগিতা হলো, এখানে সংক্ষেপ হলো দেখো আত্মশিক্ষণ মানে এখানে নিজে শেখার কথা বলা হয়েছে, তাহলে এখানে কী হবে CAI, অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট লার্নিং, এখানে অপশন বি যেটা রয়েছে CAL, অপশন বি সঠিক উত্তর। এগুলি ছিল তোমাদের MCQ প্রশ্নের উত্তর। আর কার কতগুলি MCQ প্রশ্ন ঠিক হয়েছে প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে উত্তরগুলি আছে MCQ যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলি আমি করে দিচ্ছি, সেগুলি দেখে নাও। তাহলে তোমাদের এখান থেকে কতগুলি MCQ প্রশ্নের উত্তর ঠিক হয়েছে প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাও।